সব মানুষের এখন কমন প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কি? আমার কি অন্নপূর্ণা ভান্ডার আদৌ সিলেক্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে ফর্মটা? এটা জানার জন্য প্রচুর লোকে মেসেজ করেছিল। তো তাদের এই উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। অনেকে স্ক্যাম করছে, বলছে অন্নপূর্ণা ভান্ডারে স্ট্যাটাস চেকের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করে সবার কিন্তু ডেটা নিয়ে নিচ্ছে, বা তার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফাঁকা করে দিতে পারে, এরকম ব্যবস্থা করছে। তো তাদের জন্য কিছু বক্তব্য আমি এখানে বলতে চলেছি। তার আগে আরেকটা জিনিসের সাথে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকে ঢুকছে না, অনেকে ঢুকে গেছে। এই কেন ঢুকে গেছে কারুর, বা কারুর কেন ঢুকছে না, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। একবার দেখে নেবেন আপনারা। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু আগামী দিনের যে আপডেটগুলো আছে সেগুলো পাবেন না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং এই ভিডিওতে প্রত্যেক পেজে আমি একটা করে পয়েন্টের ব্যাপারে আলোচনা করব। সেরকম 6 নম্বর পেজে যখন 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে আপনি বুঝতে পারবেন আপনার টাকা ব্যাংকে ঢুকবে কি ঢুকবে না। তো চলুন দেখে নিই। প্রথম পয়েন্ট যে সাধারণ মানুষের স্ট্যাটাস চেক করার জন্য কোনো অফিসিয়াল অনলাইন পোর্টাল বা লিঙ্ক কিচ্ছু নেই। এই যে যেইগুলো আসছে না আপনার কাছে, যে অমুক লিঙ্ক তমুক লিঙ্ক, কিচ্ছু নয়, ওগুলো সব ফ্রড। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন লিঙ্কে ক্লিক করে আপনারা একদম কেউ স্ট্যাটাস চেক করতে যাবেন না। এতে কি হতে পারে? আপনার ডেটা ব্রিচ হতে পারে, আপনার ডেটা চুরি হয়ে যেতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে কিছু ফ্রড, কিছু বলা যায় হচ্ছে ক্রিমিনাল যারা, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। একদম করবেন না। স্ট্যাটাস চেকের নামে আসা কোনো ওটিপি শেয়ার করবেন না। স্ট্যাটাস চেক করার জন্য কেউ একজন বলছে যে ওটিপি আসবে, কোনো গভর্নমেন্ট থেকে এরকম কোনো প্রসেসের কথা বলা হয়নি। তার সাথে হ্যাকাররা ওই ওটিপি ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি করে দিতে পারে। এটার ব্যাপারে আমরা সাবধান করে রাখছি। আগামী দিনে কেউ যাতে এই ভুলটা না করে তার জন্য সাবধান করে দেওয়া, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেটা কিছু গুজব শুনতে পাবেন আপনি যা গুজব শুনছেন আর আসল বাস্তবটা কি, দুটোর ব্যাপারে আমি বলবো। অনলাইনে মাত্র 1 মিনিটে স্ট্যাটাস চেক করা যায়। বাস্তব কি? ভুল। শুধুমাত্র সরকারি আধিকারিকরাই সুরক্ষিত পোর্টাল থেকে স্ট্যাটাস দেখতে পারেন, আপনি দেখতে পাবেন না। একমাত্র সরকারি আধিকারিকরা সেটা দেখতে পাবে, সেটাকে যাচাই করবার জন্য। এমনি এমনি নয় যে দেখে গসিপ করবার জন্য খুলে সার্চ করছে, এমন নয়। এরা কি করবে? আপনার ভ্যালিড কিনা সেটা দেখার জন্য তারাই চেক করতে পারবে, আপনি নন। অনলাইনে আবেদনের পর পঞ্চায়েত অফিস রসিদ জমা দিতে হবে। মানে অনলাইনে আবেদনের পর পঞ্চায়েত অফিসে রসিদ জমা দিতে হবে। এই ব্যাপারে ভুল অনেক তথ্য ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছে, আমি আমার পরিচিত লোকেদের কাছে শুনছি, তারা এসে বলছে অনলাইনে দিয়ে দিয়েছি, অনলাইনের পিডিএফটা প্রিন্ট করে নিয়ে ওটা আবার জমা দিয়ে এসছে কোনো বিএলওর কাছে, হ্যাঁ পঞ্চায়েত অফিসে, আর ওরা জমা নিয়েও নিয়েছে। কখনো করতে হবে না, কোনোভাবেই করার প্রয়োজন নেই। কোনো অনলাইনে ফিল আপ করলে অনলাইন হয়ে গেছে, করে দিয়েছেন, মিটে গেছে। 90% ক্ষেত্রে অনলাইনে সমস্ত নথি জমা থাকায় অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনে জমা দিয়েছেন মানে পোর্টালে ডাইরেক্ট আপলোড হয়ে গেছে। বরঞ্চ অফলাইনে জমা দেওয়ার থেকে অনলাইন বেটার। ঠিক আছে? এইবার আসছি পরের পয়েন্ট। সেটা হচ্ছে প্রথম ধাপে কি হবে, কে কখন টাকা পাবেন সেটার ব্যাপারে বলে রাখছি। আর কয়েকজন টাকা পেতে শুরু করে দিয়েছেন তাদের ব্যাপারেও বলে রাখছি। যারা যারা টাকা পেতে শুরু করে দিয়েছেন, কেন ভেবে দেখুন। আপনার ডিবিটি লিংক অনেকদিন আগে থেকে করা ছিল, এবং যখন অফলাইন ফর্ম দেওয়া হচ্ছিল তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছিলেন। করেছিলেন তো? দেখুন, যাদের যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু এই 2-3 দিন 4 দিনের মধ্যে জমা দিয়ে দিয়েছে। এবার তাদের কেন টাকা ঢুকেছে? তাদের টাকা ঢোকার পিছনে কারণ, যাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সবাইকে বলা হয়েছিল 5টা করে ফর্ম ডেমোর জন্য নিজের আশেপাশের 5টা বাড়িতে ফর্ম ফিল আপ করাতে হবে তাদের। এটা ফর্ম ফিল আপ করে ইমিডিয়েট সেই মুহূর্তেই জমা দিতে হবে, সেই মুহূর্তেই আপডেট করে, ট্রেনিং পারপাস এগুলো করানো হয়েছিল। এবং ট্রেনিং পারপাস যখন করানো হয়েছে, সঙ্গে সঙ্গে তারা ডেটা আপডেট করে সঙ্গে সঙ্গে ভরে টাকা ঢুকিয়ে দিয়েছে চেক করবার জন্য। সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং ঢুকবেও তাদের।
সবকিছু স্ট্যাটাস চেক করে ফেক করে টাকা ঢোকানো হয়ে গেছে। যারা ভেবে দেখুন মোট কথা 2 থেকে 3 দিনের মধ্যে করেছিলেন তাদের কাছে টাকা পৌঁছাচ্ছে, অন্যদের কাছে নয়। ঠিক আছে, এর পিছনে কারণ একটাই, তারা খুব তাড়াতাড়ি প্রসেসটা করে দিয়েছিল এবং ওই যে তাদের যখন ট্রেনিং চলছিল সেই পারপাস অনুযায়ী তাড়াতাড়ি সে টাকা পেতে শুরু করে দিয়েছে। যাদের আশা কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো জায়গায় আঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো জায়গায় বিএলওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের কাজটা শেখাবার জন্য এই মানে 5টা ফর্ম করে দেওয়া হয়েছে। 5টা ফর্ম তোমরা পরিবার মানে আশেপাশের মধ্যে দিয়ে ভরিয়ে নাও, তো তাই জন্য টাকাটা ঢুকছে। এবার আসুন এখন যারা টাকা পাবেন কিভাবে। 10ই জুনের আগে যারা আবেদন করেছেন, 10ই জুনের আগে যারা আবেদন করেছেন এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, আপনারা 1 জুলাই থেকে টাকা পাওয়া শুরু করবেন। ঠিক আছে, 10ই জুনের আগে যারা আবেদন করেছে তারা কবে থেকে পাবে? 1 জুলাই। আর জুনের শেষের দিকে যারা আবেদন করেছেন বা যাদের ম্যানুয়াল ভেরিফিকেশন চলছে, আপনারা জুলাই মাসের শেষের ধাপে টাকা পাবেন। এখন পাবেন না, জুলাই মাসের শেষে গিয়ে পাবেন। এই দুটো জিনিস ভালো করে বুঝে রাখতে হবে। আমার কেন টাকা আসছে না, কারণ আপনি এটা মিলিয়ে দেখুন, আপনার এই কারণে টাকা আসছে না হলে অন্য আরো কারণ হতে পারে, সেটার ব্যাপারেও আসবো। এবার চলে আসুন তার পরের পয়েন্টে। অনলাইন আবেদন ভালো না অফলাইন আবেদন ভালো? তো ভালো করে দেখুন, অফলাইন আবেদন আমি আবারও বলছি, প্রথম 2 থেকে 4 দিনের মধ্যে যারা দিয়েছিলেন তাদের জন্য অফলাইন আবেদন বেটার। যারা প্রথম 2-4 দিনের মধ্যে দিয়েছিলেন তাদের জন্য অফলাইন আবেদন হচ্ছে বেটার। আর যারা পরে করছেন তাদের জন্য অনলাইন বেটার। সরাসরি পোর্টালে ডেটা এন্ট্রি হয়ে যাবে, ডাইরেক্ট আপনিই ভরে দিচ্ছেন ডেটা পোর্টালে। কর্মীদের অতিরিক্ত টাইপ করতে হচ্ছে না, কর্মীরা ওটাকে ম্যানুয়ালি ভরছে না। ম্যানুয়ালি যখন কর্মী ভরবে আপনার নাম ভুলভাল ভরে দিতেই পারে, আপনার নাম এদিক ওদিক হয়ে যেতে পারে, আপনার ঠিকানা এদিক ওদিক হয়ে যেতে পারে, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এদিক ওদিক হয়ে যেতে পারে, তো অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা থাকছে না। দ্রুত ভেরিফিকেশন ও দ্রুত পেমেন্ট হবে। দ্রুত ভেরিফিকেশন এবং দ্রুত পেমেন্ট অনলাইনের ক্ষেত্রে হবে। অফলাইনের ক্ষেত্রে 13 পাতার ফর্ম যেটা আপনি ভরে দিচ্ছেন, সরকারি কর্মীরা সেটাকে পোর্টালে ম্যানুয়ালি এন্ট্রি করবেন, তার ফলে ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি থাকতে পারে। অতিরিক্ত কাজের চাপে ডেটা এন্ট্রিতে সময় লাগছে, ভেরিফিকেশন বিলম্ব, তাই টাকা পেতে দেরি হচ্ছে। এটা হচ্ছে কারণ। তো এখন যদি করেন অবশ্যই অনলাইন আবেদনই করবেন, অফলাইনে করার প্রয়োজন নেই। অনলাইন আবেদন কিভাবে করতে হবে তার ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, দেখে দেখে নিজেরা বাড়িতে বসে যে কেউ করে নিতে পারবেন, কোনো কঠিন কাজ নয়। এবার চলে আসছি তার পরের পয়েন্টে। ব্লক এবং মানে ভেরিফিকেশন কিভাবে হয়, কিভাবে হবে দেখো বা দেখুন। ব্লক পঞ্চায়েতের স্তর, প্রাথমিক স্তর যেটা, ব্লক পঞ্চায়েত স্তরে কারা করছে? সাধারণত আশা কর্মী, যারা আঙ্গনওয়াড়ি কর্মী বা বিএলও, এই যে নিচের তলা যারা কর্মচারী, তারা সবার ফার্স্টে এই যাচাইগুলো, নথিপত্র পরীক্ষা এগুলো করছে এবং সে গিয়ে রিপোর্ট দিচ্ছে তার যে অফিসারকে, সেই অফিসারের থ্রু দিয়ে মানে ব্লক এবং পঞ্চায়েত স্তরে এটি পাস হলো। এবার চলে আসবে হচ্ছে জেলা স্তর বা ডিএম স্তর। এখান থেকে যে নথিগুলো পাস হয়েছে এগুলো আসবে হচ্ছে ডিএম এর কাছে। নথির চূড়ান্ত স্বীকৃতি কে দেবে? ডিএম। ডিএম যেই স্বীকৃতি দিয়ে দিল, এইবার চলে যাবে এটা কোথায়? বেনিফিশিয়ারি লিস্ট হিসাবে এটা গভর্নমেন্টের কাছে আপলোড হয়ে যাবে। ট্রেজারিতে আপনার নাম এবং লিস্ট পাঠানো হবে। ট্রেজারিতে যেই পৌঁছে গেল আপনার প্রসেস স্টার্ট হয়ে গেছে, আপনার এবার টাকা আসবেই। যেই আপনার এটাই যদি পৌঁছে যায় আর আপনার যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনার কাছে এবার টাকা ঢোকা শুরু হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার শুরু হবে। তো এইখান থেকে এই ধাপ থেকে এই ধাপে যাওয়ার পর তারপরে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা। এটা হচ্ছে প্রসেস। এটা আপনার না জানলেও চলতো, এটা আপনার কাজ নয়। আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটা বলেছিলাম না, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে হবে আপনার কেন টাকা নাও ঢুকতে পারে। সবার প্রথম আসছি, ভুল ডকুমেন্ট আপলোড। কমনলি সবাই এটা করেছে, কমনলি এই ভুলটা করেছে। আধার কার্ড, ভোটার কার্ডের শুধু সামনের পাতার ছবি দিয়েছেন কি? যদি এটা করে থাকেন
আপনার টাকা নাও ঢুকতে পারে, কারণ ভোটার কার্ড আধার কার্ডের যে ঠিকানা সেটা থাকে পিছনের পেজে, যেটা অরিজিনালি যেই কারণে ভোটার কার্ড বা আধার কার্ড চাওয়া হয়, যেই কারণে চাওয়া হয় সেইটা আছে পিছনে, আর আপনি দিয়েছেন সামনের ছবি, বাতিল হয়ে যেতে পারে। এবার আধার কার্ডের ক্ষেত্রে একটা ম্যাটার হয়, কারুর আধার কার্ড ছোট, কারুর বড়, লম্বা। লম্বা আধার কার্ডের সামনের পেজে এই পিঠ এবং ও পিঠ দুটোই চলে আসে, কিন্তু ছোট আধার কার্ড যদি হয় সেখানে কিন্তু এই ম্যাটারটা থাকছে না। ছোট আধার কার্ডের কি হবে, এই একদিকে আপনার থাকবে হচ্ছে আপনার নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ, বাবার নাম, এইসব থাকবে, আর উল্টো দিকে থাকবে কি আপনার ঠিকানাটা। তো এইখানেই হয়ে যাচ্ছে গড়বড়, এখানেই হচ্ছে ভুলভ্রান্তিটা। ঠিক আছে, এইবার আসছে কি ডিবিটি। অনেকে ডিবিটি লিংক না করে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা ভরে দিয়েছেন। যে অন্নপূর্ণা ভান্ডার যার পাওয়ার কথা তার ডিবিটি লিংক নেই, পরিবারের অন্য কারুর ডিবিটি লিংক আছে, তার অ্যাকাউন্টটা বসিয়ে দিয়েছেন, পাবেন না টাকা। আপনি যদি অন্য কারুর অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে বলে ওটা বসিয়ে দিয়েছেন, আপনি টাকা পাবেন না। আপনার মানে যে অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছে তার নামের অ্যাকাউন্ট হতে হবে, তাহলে সে এই ডিবিটি লিংকের সুবিধাটা, মানে ডিবিটি লিংক যদি করে থাকেন তাহলে টাকাটা আপনি পাবেন, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটা আপনি পাবেন। এরপরে চলে আসছি পেন্ডিং ভেরিফিকেশন। আপনার আবেদনটি এখনো ম্যানুয়াল যাচাইয়ের পর্যায়ে থাকতে পারে, অথবা আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছেন। কিছু ক্ষেত্রে ওদের যখন সন্দেহ হচ্ছে ওরা বাড়ি বাড়ি ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে, বাড়ি বাড়ি ভেরিফিকেশনে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে সেই ফর্ম বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এই তিনটে কারণের জন্য কিন্তু আপনার ঝামেলা হতে পারে। ঠিক আছে, এবার চলে আসুন তার পরের পয়েন্টে। এখন আপনার কি করা উচিত, সঠিক পদক্ষেপ কোনটি? আপনার কি করতে হবে? ফার্স্টে তো ধৈর্য ধরুন, বাতিল না হয়ে থাকলে আপনি জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর কি, ডিবিটি চেক করুন, ডিবিটি লিংক আছে কিনা, ডিবিটি লিংক হয়েছে কিনা। অনেকে ডিবিটি লিংক হয়নি, ফর্ম ভরে দিয়ে দিয়েছে, বাতিল হবে। ঠিক আছে, ডিবিটি লিংক হয়েছে কিনা ভালো করে চেক করে নেবেন। আর কি, স্থানীয় সহায়তা, একান্ত প্রয়োজন হলে তবেই আপনার ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, বেকার গিয়ে সময় নষ্ট করবেন না। যদি একান্তই প্রবলেম হয়ে থাকে, ভুলভ্রান্তি করে থাকেন, তাহলে গিয়েই এখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, ওই যে ডকুমেন্ট আপলোডের সময় আপনি এক সাইডের ছবি তুলে দিয়েছেন, একবার আপনার পঞ্চায়েত বা পৌরসভা সেখানে গিয়ে আপনি একবার কথা বলুন, বা ব্লকে গিয়ে একবার কথা বলুন, তাহলে যদি কিছুভাবে কোনো ব্যবস্থা করা যায় তারা বলতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের গাইড করতে পেরেছি। আমি একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো এইরকম আর্থিক সহায়ক কোনো ভিডিও সেগুলো এখানে পোস্ট করা হয়, এবং আপনার বাড়িতে কোনো সন্তান রয়েছেই বা সন্তান সম কেউ রয়েছে যে পড়াশুনো করছে, যার কেরিয়ার গড়া খুব দরকার, তাদের জন্যও কিন্তু এই চ্যানেল খুব উপযোগী। আমরা নার্সিং, প্যারামেডিক্যাল বা এই সব মেডিকেয়ার লাইনের কিন্তু টিউশন দিয়ে থাকি। তাতে কি হয়, ছেলেমেয়েরা যাতে নার্সিং বা অন্যান্য জায়গায় কেরিয়ার গড়তে পারে। এবং নার্সিং হচ্ছে এমন একটা কেরিয়ার যেখানে গভর্নমেন্ট জব নিশ্চিত। তো আমরা এই রকম কেরিয়ার গড়ার জন্য এখানে পড়িয়ে থাকি। তো তাই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, হয়তো আপনার প্রয়োজনে লেগে যাবে, নয়তো আপনার বাড়ির কোনো ছোট বাচ্চার প্রয়োজনে কিন্তু এই চ্যানেলটা লেগে যাবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন। 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাদের যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি। কমেন্ট করতে ভুলবেন না, যদি মনের মধ্যে কোনো ডাউট থাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও বানিয়ে দিই। আপনাদের যে ম্যাক্সিমাম কমেন্টে কোয়ারি ছিল সেটার উপরে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, এবং আগামী দিনেও বানাতে থাকবো। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।